আমরা ভগবানের কাছে কত কিছুই না চাই, কেউ মুক্তি, কেউ স্বর্গ, আবার কেউ বা বারবার জন্ম নিয়ে ভক্তি করার সুযোগ। কিন্তু আপনি কি জানেন, একজন প্রকৃত ভক্তের কাছে চাওয়ার মতো কিছুই থাকে না। আজ বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজি আমাদের এমন এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করাবেন, যেখানে একজন ভক্তের নিজের ইচ্ছা বলে কিছু অবশিষ্ট থাকে না। ভাবুন তো, যদি প্রভু স্বয়ং আপনার সামনে এসে দাঁড়ান, তবে কি বলবেন তাকে, কি বা চাইবেন তার কাছে? মহারাজজির ভাষায়, আমার কি বা জানা আছে, আমার জন্য কি ঠিক? হে প্রভু, যা তোমার ভালো লাগে তুমি তাই করো। এই একটুকু সমর্পণই ভক্তির সর্বোচ্চ শিখর। বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি আপনার চাওয়ার জগৎটাই চিরতরে বদলে দেবে। চলুন এই গভীর সমর্পণের কথাগুলো মহারাজজির শ্রীমুখ থেকেই হৃদয়ে অনুভব করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, যদি প্রভুর কাছে কিছু চাওয়ার সুযোগ পাওয়া যায়, তবে কি চাওয়া উচিত? মোক্ষ নাকি বারবার জন্ম নিয়ে প্রভুর ভক্তি? না, আসলে আমাদের উচিত কিছুই না চাওয়া। আপনার যা পছন্দ আপনি তাই দিন। কেন মিছে চাইব? আমার কি বা জানা আছে যে আমার জন্য কি চাওয়া ঠিক? যদি দাতা নিজে আমার সামনে এসে প্রকট হন এবং বলেন তোমার কি চাই, তবে আমি তো এটাই বলবো যে আপনার যা পছন্দ। আপনার যা পছন্দ আমি কেন চাইব? আপনার যা ভালো লাগে আপনি তাই করুন। আপনি যদি জন্ম মৃত্যুর চক্রে রাখতে চান, তবে তাই দিন, আমি সেখানেও আপনার যশগান করব। যদি জন্ম নিই, তবে সেখানেও আপনার ভজন করব। আপনি যদি মোক্ষ দিতে চান, মোক্ষ দিন। আপনি যদি নিজের কাছে রাখতে চান, তবে নিজের কাছেই রাখুন। আমার তো মনে হয় প্রভুর কাছে কিছু চাওয়া একেবারেই উচিত নয়। শুধু এটাই বলা উচিত, যা তোমার ভালো লাগে তাই করো। শরণাগতির মূল কথাই হলো এটি, যে আমরা প্রভুর কাছে কিছু চাইব না। जो जोई प्यारो करे सोई मोहि भावे, भावे मोहे जोई सोई सोई करे प्यारे। পরমানন্দের কথা তো এটাই যে, হে প্রিয়তম, আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, তাতেই আমার খুশি। এখন মোক্ষ আর জন্মের কথা তো দূরে থাক, ভয়াবহ কষ্টের পরিস্থিতিতেও মহাপুরুষরা কি বলেছেন তা দেখুন। গুরু অর্জুন দেবজির জীবনচরিত যখন পড়ি, তখন সারা শরীর রোমে রোমে কেঁপে ওঠে। আমরা তো তাদের চরণধুলির একটা কণার যোগ্যও নই, অথচ নিজেদের বড় ভক্ত মনে করি। তার গোটা শরীরকে জ্বলন্ত তপ্ত কড়াইয়ের উপর বসিয়ে দেওয়া হয়েছিল, ওপরে ঢালা হয়েছিল ফুটন্ত তপ্ত বালু। বিধর্মীরা তাকে মারাত্মক কষ্ট আর যন্ত্রণা দিচ্ছিল, আর তিনি তখন কি বলছিলেন? তেরা কিয়া মিঠা লাগে। বাহ গুরু, তোমার করা সবকিছুই মিষ্টি লাগছে। এই হলো স্থিতি। যখন শরীরের প্রতিটি লোমকূপ জ্বলছে, তখন স্বাভাবিকভাবে মুখ দিয়ে বেরোনোর কথা ছিল, হে গুরু, রক্ষা করো। কিন্তু তিনি তা বলেননি। তিনি বললেন, তোমার করা প্রতিটি কাজ আমার কাছে মিষ্টি লাগছে। তুমি যা করছো তা খুব ভালো লাগছে। এটাই হলো সাধুতা। এটাই মহাপুরুষদের মহত্ব, যে তারা নিজেদের ধর্মের জন্য এত কষ্ট সহ্য করেও প্রভুর কাছে কোনো অভিযোগ করেননি, প্রভুর ওপর কোনো কলঙ্ক লেপন করেননি, যে আমরা তোমার জন্য এত কিছু করছি আর তুমি আমাদের এই দিচ্ছ। অথচ এই মহাপুরুষদের মধ্যে এমন সামর্থ্য ছিল যে তারা চাইলে গোটা সৃষ্টিকে তছনছ করে দিতে পারতেন। তারা এতটাই শক্তিধর ছিলেন যে মুহূর্তের মধ্যে বিশ্ব পাল্টে দিতে পারতেন। কিন্তু তারা নিজে কষ্ট সহ্য করে আমাদের ধর্মকে রক্ষা করার শিক্ষা দিয়ে গেছেন, যে ধর্ম বিসর্জন চায়। নিজের বলিদান দিয়েও যেন ধর্মের জয় হয়, ধর্মের রক্ষা হয়। তাই আমার মনে হয়, প্রভুর কাছে আমরা চাইবটা কি? তুমি যা পছন্দ করো তাই হোক, আমি তোমারই, ব্যাস, এটাই সবচেয়ে বড় কথা। মহারাজজি, ধর্ম যদি কর্তব্য কর্মই হয়, তবে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান যখন বলছেন
সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, তখন এখানে ভগবান ঠিক কোন ধর্মত্যাগের কথা বলেছেন? ক্লাস প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, তারপর পিএইচডি। বোঝেন তো, ধাপে ধাপে এগোতে হয়। ভগবান গীতায় যেখানে ধর্মের কথা বলেছেন, ধর্মের পালনের কথা বলেছেন, সেটা হলো লোক ধর্ম। আর যেখানে ধর্ম ত্যাগের কথা বলেছেন, সেটা হলো পিএইচডি, অর্থাৎ সর্বোচ্চ স্তর। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত জাগতিক বা লোক ধর্ম ত্যাগ করে যখন আমাদের মধ্যে ভাগবত ধর্মের প্রবৃত্তি আসবে, তখনই আমরা পরম পদের অধিকারী হব। লোক ধর্মে তো সারা পৃথিবী আটকে আছে। এই লোক ধর্ম ত্যাগ করে যারা ভাগবত ধর্মের পথে চলেন, তারাই মহাপুরুষ হন। এই কারণেই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, এবার আপনি আপনার ইচ্ছার কথা বলুন। এতক্ষণ তো আমি প্রশ্ন করেছি আর আপনি উত্তর দিয়েছেন। যখন ভগবান নিজের ইচ্ছার কথা বললেন, তখন বললেন, সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণে আসো। সবকিছু ছাড়ো আর শুধু আমার উপর ভরসা করো, আমার আশা করো, আমাতে মন লাগাও। তারপর দেখো আমি তোমার সাথে আছি। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু। আমাতে মন লাগাও, আমার ভক্ত হও, আমাকেই নমস্কার করো। তবে এতে একনিষ্ঠতা চাই। আমি পুরোপুরি প্রভুর, এই বোধটা যেন মনের ভেতরে শক্ত হয়ে বসে যায়। এটাই হলো সর্বধর্মান পরিত্যজ্যের প্রকৃত অর্থ। আমাদের প্রতিটি নিঃশ্বাসে ভগবানের নাম থাকবে। আমাদের প্রতিটি চেষ্টা তার আজ্ঞা অনুযায়ী হবে এবং সেই সব কাজ ভগবানের চরণে উৎসর্গ হবে। এটাই হলো সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। সমস্ত লোক ধর্মকে ভগবানের চরণে সমর্পণ করে একমাত্র ভাগবত ধর্মের পালন করো। মহারাজ্যের এই অমৃতবাণী আমাদের একটি গভীর সত্যকে উপলব্ধি করতে শেখায়। ভক্তি কোনো জাগতিক দেনা পাওনার ব্যবসা নয়। ভক্তি হল পরম সমর্পণের পথ, যেখানে নিজের ইচ্ছা বলে আর কিছু অবশিষ্ট থাকে না। যখন হৃদয় থেকে আমরা বলতে পারি, হে প্রভু, তোমার খুশি আমার খুশি, তখন জীবনের দুঃখ কষ্টের আগুনও আমাদের কাছে শীতল হয়ে যায়। তাই মুক্তি পাওয়ার লোভ নয়, স্বর্গের আশাও নয়, বরং প্রতিটি নিঃশ্বাসে তার নাম স্মরণ করে তারই ইচ্ছায় বেঁচে থাকাই হল প্রকৃত ভাগবত ধর্ম। আসুন আমরাও চেষ্টা করি আমাদের কর্ম, মন এবং জীবনকে সেই পরমেশ্বরের চরণে নিঃস্বার্থভাবে সমর্পণ করতে। আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। রাধা রাধা।